হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সকালবেলায় আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাবো অ্যান্ড কিছুটা জার্নি কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল একটা বেলি ফুল তোমাদের এই জন্য দেখাচ্ছি, বিকজ বেলি ফুলটা আমার শাশুড়ি আম্মা আমাকে সকালবেলায় তার বাগান থেকে এনে আমার হাতে দিয়েছে। তো ভাবলাম যে বেলি ফুলটা তোমাদের সবার সাথে শেয়ার করি। আসলে সকাল সকাল ফুলটা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। এনিস আমরা এখন বেরিয়ে পড়েছি, নওয়াজের আব্বু গাড়ি রেডি। তো আমরা সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে উঠে পড়লাম। আমাদের ড্রাইভারও রেডি, সরি ড্রাইভার জামাইকে ড্রাইভার এই জন্য মজা করে বললাম একটু। তো আমি আজকে একটা লাল রঙের শাড়ি পরেছি, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস বলবো না, কারণ এটা আমার বড় খালামণি গিফট করেছিল। শাড়িটা আমি পরা হয় নাই, তো ভাবলাম যে ঈদের পরের দিন পরি। তো এরপরে এই যে আমাদের নওয়াজের আব্বু স্টার্ট করে দিল গাড়ি। অ্যান্ড আমি তো প্রচুর ভিডিও করি গাড়ির মধ্যে, আর যেহেতু রিলস বানাই, রেগুলার ব্লগ বানাই, তো আমার ভিডিও করতেই হয়। তোমার লাল শাড়িটাতে ওনার সাথে আমাকে বেশ মানিয়েছে মনে হচ্ছিল, এর জন্য আজকের ভিডিওগুলো একটু বেশি করতেছিলাম। আমি হাসতেছিলাম, তাকে হাসাচ্ছিলাম, বাট সে এতটা সিরিয়াস গাড়ি চালানোর সময় সে আমার দিকে একদম লুকও দেয় না ধরতে গেলে। যাই হোক, বাবুন পেছনে। তো আমরা এখান থেকে যাওয়ার সময় হচ্ছে ধামরাই যাব, ওখান থেকে বড় খালামণি খালুকে নিয়ে তারপরে হচ্ছে আমরা টাঙ্গালের রাস্তায় বের হব। তো এর জন্য আমরা প্রথমে যাচ্ছি ধামরাই, আর ধামরাই গিয়ে তারপর হচ্ছে বড় খালামণি আর খালুকে নিয়ে যাব। তো ফ্রেন্ডস, লাল শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার গলায় একটা সুন্দর নেকলেস পরেছি, এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল একটা ম্যারেজ ডেতে। একটা কানের দুল পরেছি সুন্দর, সেটাও আমার হাজব্যান্ড দিয়েছে। একটা চুড়ি পরেছি, সেটাও আমার হাজব্যান্ড দিয়েছে। আসলে ঈদের মধ্যে না একটু গোল্ড না পরলে হয় না, একটু মাঝে মাঝে গোল্ড টোল পরতে হয়। আর শাড়িটাও মাঝে মাঝে আমাদের বিবাহিত মেয়েদের পরতে হয়, না হলে না ওই কী বলে ম্যারিড অতটা মনে হয় না। আর শাড়িতে নারীরা অলওয়েজ অনেক বেশি এক্সেপশনাল আর বিউটিফুল, এই কথাটা সবাই মনে রেখো। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে শাড়ি পরলে ভীষণ সুন্দর লাগে। এনিওয়েজ, আমাদের ড্রাইভার সাহেব যাচ্ছে তার গন্তব্যস্থানে, আমি তাকে পাশ থেকে ভিডিও করে দিচ্ছি। সরি, বা আবারও একটু সরি বলে নিচ্ছি যে জামাইকে ড্রাইভার বলতে আসলে আমার খুব গিল্টি ফিল হচ্ছিলো, আমি জাস্ট মজা করে বলছি। এরপর চলে আসলাম বড় খালামণির বাসায়। খালামণি এদিকে ভুনা খিচুড়ি, ডিম ভুনা, চিকেন, গরুর গোশ সব রেডি করে রেখে দিচ্ছে যে আমরা আসলে আমাদের একটু করে সে খাওয়াবে। তো এখানে নুরাজ বাবুকে একটু হালকা করে খাওয়ালাম, খাওয়ার পরে সে পানি খাচ্ছে এবং কি সে তার নানু বাসায় যাওয়ার জন্য অস্থির। আর সাথে নুরাজ আব্বু একটু করে খেলো, যে সে যেন খাওয়ার পরে সে আবার আমাদের জন্য জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো আমরা সবাই একটা একটা করে আইসক্রিম খাচ্ছি, কারণ প্রচণ্ড গরম গাইস। তো আইসক্রিমটা খুব মজা ছিল, চকলেট ফ্লেভারের, ভালোই লাগছে। তো আইসক্রিম খেয়ে আমরা সবাই মিলে আস্তে আস্তে বেরিয়ে যাব এখন। এই যে আমার আইসক্রিমটা খাওয়া শেষ হয় নাই, তো ভাবতেছিলাম যে সবার লাস্টের দিকে খাই, ওদেরটা শেষ হোক, কারণ আমি তার এর আগেও হচ্ছে খিচুড়ি খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার বড় খালামণি। তো ঠিক আছে, আমাদের সকালে জার্নিটা খুব একটা খারাপ হয়নি। সবার সাথে, বিশেষ করে বড় খালামণির সাথে, খালুর সাথে দেখা হওয়ার পর মনটা আরও ভালো হয়ে গেছে। এখন একটু বেশি বেশি ঈদ মনে হচ্ছে। এরপর আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। তবে আজকের ব্লগটা আর বাড়াবো না, আমি নেক্সট ব্লগে দেখাবো আমরা কীভাবে একসাথে জার্নি করতেছি। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই। ফ্রেন্ডস, আমাদের জন্য দোয়া রেখো, অ্যান্ড আমার ভিডিওগুলো যদি তোমাদের রেগুলার ভালো লেগে থাকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড আমাকে ভালো ভালো কমেন্ট করে জানিও যে আরও কি বেটার কিছু দেওয়া যায়। আমি হাসতেছি এই জন্য যে আমার খালু যেভাবে জুতায় ঘষাঘষি করতেছে, বাচ্চারা আমার দিকে হাসতেছিল। এনিওয়েজ, টাটা, ভালো থেকো সবাই।